বাণিজ্যিক বিমান শিল্পে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব। বোয়িং ও এয়ারবাসের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এবার তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন নকশার এক যাত্রীবাহী বিমান। কিন্তু এই উড়োজাহাজে কী এমন প্রযুক্তি রয়েছে আর কতটা বাস্তবসম্মত এর ভবিষ্যৎ, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বোয়িং ও এয়ারবাসের প্রচলিত নকশা থেকে একেবারেই ভিন্ন ধরনের একটি যাত্রীবাহী বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান জেট-জিরো। ক্যালিফোর্নিয়ার মোহাবে মরুভূমিতে নির্মাণাধীন এই পরীক্ষামূলক বিমানটি হবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্লেন্ডেড উইং বডি বা এমন একটি নকশার বিমান যেখানে ফিউজলেস বা মূল বডি এবং পাখা একসঙ্গে মিলিত হয়ে একটি একক কাঠামো তৈরি করবে। সামুদ্রিক মান্টারে মাছের আকৃতি থেকে অনুপ্রাণিত এই নকশার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জ্বালানি সাশ্রয়। জেট-জিরোর দাবি, প্রচলিত যাত্রীবাহী বিমানের তুলনায় এটিতে প্রায় 50% পর্যন্ত কম জ্বালানি ব্যবহার হবে। ফলে বিমান পরিচালনার খরচ যেমন কমবে, তেমনি কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অর্থাৎ ভবিষ্যতের পরিবেশবান্ধব বিমান পরিবহনে এটি বড় পরিবর্তন আনতে পারে। জেট-জিরোর প্রধান নির্বাহী কর্মকর্তা টম ওলিয়ারি বলেন, নাসা গত 3 দশকেরও বেশি সময় ধরে ব্লেন্ডিং উইং বডি প্রযুক্তি নিয়ে গবেষণা করেছে। সেই গবেষণার উপর ভিত্তি করেই তারা বাস্তব উড়োজাহাজ তৈরির পর্যায়ে পৌঁছেছেন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জেট-4 নামে পরিচিত এই বিমানটিতে থাকবে 200 থেকে 270 জন যাত্রীর আসন। প্রচলিত সরু টিউবাকৃতির কেবিনের পরিবর্তে এতে থাকবে প্রশস্ত সমতল অভ্যন্তরীণ কাঠামো, বড় জানালা, নতুন ধরনের সিটিং লেআউট এবং যাত্রীদের জন্য তুলনামূলক বেশি জায়গা। এছাড়া বিমানের পেছনের উপরের অংশে ইঞ্জিন বসানো হয়েছে, যা রানওয়ে এবং আশেপাশের এলাকায় শব্দদূষণ কমাতে সহায়তা করবে। বর্তমানে এতে বোয়িং 757 বিমানে ব্যবহৃত প্রেট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এই প্রকল্পে ইতিমধ্যেই বিনিয়োগ ও আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স ও আলাস্কা এয়ারলাইন্স। একই সঙ্গে মার্কিন বিমান বাহিনী আংশিক অর্থায়ন করছে এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থ্রুপ গ্রুম্যানের সহযোগী প্রতিষ্ঠান স্কেলড কম্পোজিটস পরীক্ষামূলকভাবে বিমানটি নির্মাণ করছে। ভবিষ্যতে একই নকশা সামরিক পরিবহন বিমান কিংবা আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার হিসেবেও ব্যবহার করা হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। অ্যারোডাইনামিক অ্যাডভাইজারির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড আবুলুফিয়ার মতে, ধারণাটি অত্যন্ত সম্ভাবনাময় হলেও এটিকে আন্তর্জাতিকভাবে অনুমোদিত বাণিজ্যিক বিমানে পরিণত করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ এবং বহু বছরের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হবে। 2020 সালে প্রতিষ্ঠার পর শুরুতে অনেকেই জেট-জিরোর পরিকল্পনাকে অবাস্তব বলে মনে করেছিলেন। তবে 2023 সালে মার্কিন বিমান বাহিনীর $235 মিলিয়ন চুক্তি এবং 2024 সালে $175 মিলিয়ন নতুন বিনিয়োগ প্রকল্পটিকে নতুন গতি দেয়। এছাড়া ইউনাইটেড এয়ারলাইন্স ভবিষ্যতে 100টি বিমান কেনার পরিকল্পনাও ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য চলতি বছরের শেষ নাগাদ প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা। সেই ফ্লাইট সফল হলে 2030 সাল থেকে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোতে বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সিইও টম ওলিয়ারি স্বীকার করেছেন, প্রথম পরীক্ষামূলক উড্ডয়নই হবে সবচেয়ে বড় পরীক্ষা। কারণ এই ফ্লাইট সফল হলেই বিশ্ব বিমান শিল্প বিশ্বাস করবে এটি আর কেবল একটি সাহসী ধারণা নয়, বরং ভবিষ্যতের বাস্তব উড়োজাহাজ। শিহাব ইসলাম, ATN নিউজ।